সোলজার শুরু করলেন শাকিব খান, যুক্ত হচ্ছেন তানজিন তিশা। হ্যালো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঘন্টার আইকনটি অন করে রাখুন, যেন আমাদের সব নতুন ভিডিও আপনাকে প্রথমেই পৌঁছে যায়। এবার চলুন ভিডিওটি শুরু করি। ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নতুন ছবি সোলজারের শুটিং শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। রোববার ৫ অক্টোবর বিকেল থেকে ছবির প্রথম ধাপের চিত্রায়ন শুরু হয়। যদিও শুটিং শুরু হলেও এতে এখনও যোগ দেননি শাকিব খান। সংশ্লিষ্ট একাধিক শিল্পী ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে মূলত পার্শ্বচরিত্র ও পরিবেশ নির্ভর কিছু দৃশ্য ধারণ করা হচ্ছে। দ্বিতীয় লট থেকে শাকিব খানসহ প্রধান চরিত্রে থাকা শিল্পীরা অংশ নেবেন শুটিংয়ে। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি শুটিংয়ে অংশ নেবেন আগামী ১৫ অক্টোবর থেকে। সোলজার পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ভাহাদ। সিনেমাটি নিয়ে তিনি বলেন, আমরা একটি দেশপ্রেম নির্ভর গল্প বলার চেষ্টা করছি। এর মধ্যে থাকবে আধুনিক সমাজের বাস্তবতা, মানুষের চিন্তাভাবনা এবং আবেগ। তিনি আরও বলেন, গত কয়েক বছরে শাকিব ভাইকে দর্শক যেভাবে দেখে এসেছেন, এবার আমরা তাকে পুরোপুরি নতুনভাবে উপস্থাপন করতে চাই। সোলজারে তিনি হবেন সেই সাধারণ মানুষের প্রতিনিধি যাদের স্বপ্ন, যন্ত্রণা আর সংগ্রামের গল্প উঠে আসবে। ছবির আরও অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, গুণী নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। উল্লেখ্য, শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল তাণ্ডব, যা কোরবানির ঈদে প্রেক্ষাগারে মুক্তি পায় এবং দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। তবে সোলজারে তাকে একেবারেই নতুনভাবে পাওয়া যাবে বলে নির্মাতারা আশাবাদ ব্যক্ত করছেন। ছবির গল্পটি ১৯৯০-এর দশকের ঢাকায় সেট করা হয়েছে। সেই সময় রান্নাঘর থেকে উঠে আসা একটি বড় শহর, যেখানে অপরাধের দুনিয়া, মানুষ এবং তাদের সম্পর্ক আর খুন-কিল্লার মিশ্রণে একটা শক্তিশালী গল্প চলে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।